স্বার্থ হাসিলে কতটা বেপরোয়া হওয়া যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের মধ্য দিয়ে দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবাতেও একই পন্থা অবলম্বন করার কথা ভাবছেন তিনি। কিউবায় রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে তার প্রশাসন। তবে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার পরিবর্তন চাইলেই যে মেনে নেবে না কিউবা, এবার সেটাই জানিয়ে দিয়েছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কসিও। মার্কিন গণমাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে কসিওর সাফ কথা, সাংবিধানিক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত নই। আমরা মনে করি তাদের সাংবিধানিক, রাজনৈতিক বা অর্থনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। এদিকে কিউবার উপর চাপ বাড়তে দ্বীপটিকে তেল সরবরাহ বন্ধের চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে বন্ধ হয়েছে ভেনেজুয়েলার তেল সরবরাহ। শুল্কারোপের হুমকি দেওয়া হয়েছে কিউবায় তেল সরবরাহ করা বাকিদেরও। শুধু তাই নয়, কিউবা সরকারের ঘনিষ্ঠ মিত্র মেক্সিকোকেও তেল সরবরাহ স্থগিত করার কথা বলা হয়েছে। এতে ফুরিয়ে আসছে কিউবার তেলের মজুদ। শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। পেট্রোল পাম্পেও বাড়ছে লাইনের পরিধি, যাকে যুদ্ধের শামিল হিসেবে দেখছেন কসিও। তিনি বলেন, অর্থনৈতিক জোরপূর্বক ব্যবস্থার দিক থেকে কিউবা যে পরিস্থিতির মুখোমুখি তা যুদ্ধের সমতুল্য। কিউবায় চাপ প্রয়োগের কারণ হিসেবে ওয়াশিংটনের দাবি, কিউবা শত্রুভাবাপন্ন দেশ। তাদের সঙ্গে ক্ষতিকর গোষ্ঠীর ঘনিষ্ঠতা রয়েছে। তারা বাইরের সামরিক ও গোয়েন্দা সক্ষমতাকে আশ্রয় দিচ্ছে, যা হুমকি তৈরি করছে। এই অবস্থায় সমঝোতা চাইলেই কিউবাকে একটি চুক্তি করতে বলছেন ট্রাম্প, যে চুক্তিতে 1959 সালের বিপ্লবের পর কিউবা থেকে চলে যাওয়া নির্বাসিতদের কাছ থেকে বাজেয়াপ্ত সম্পত্তি ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছেন কসিও। তিনি বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী নই, শত্রুতাও করি না। আমরা সন্ত্রাসীদের আশ্রয় দেই না এবং সন্ত্রাসবাদে অর্থায়নও করি না। তবুও যুক্তরাষ্ট্র যদি মাদক পাচার বিরোধী সহযোগিতা চায়, কিউবা সাহায্য করতে পারে। অতীতে আমরা সাহায্য করেছি এবং ভবিষ্যতেও আঞ্চলিক পাচার মোকাবেলায় সহায়তা চালিয়ে যেতে পারি।